হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আমি কিন্তু বিয়ের পর কিন্তু একদম অলস হয়ে গেছি। আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না। তো যাই হোক, আজকে কিন্তু বাড়িতে বিপত্তারিণীর পূজা করব। তার জন্য দেখো, যেহেতু পূজাটা করব তাই তোমাদের কাছে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। প্রথমেই কিন্তু ভালো করে ঘরগুলো পরিষ্কার করে নিয়েছি, তারপর ফুল টুল পেরে এনেছি। এখন দেখো, আমি সোজা স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পূজার আয়োজন করতে। আর আজকে কিন্তু আমি একা হাতে সব কিছু করব। বিয়ের আগে মার সাথে করতাম, আর এখন বিয়ের পর পুরো চেঞ্জ হয়ে গেছে। বিয়ের আগে কিন্তু মেয়েরা একরকম থাকে, আর বিয়ের পরে কিন্তু পুরোটাই চেঞ্জ হয়ে যায়, যেটা আমাকে দিয়ে আমি বুঝেছি। বাড়িতে কোনো কাজই করতাম না, বা মা কোনো কাজই করতে দিত না। দেখো, বিয়ের আগে যখন বাড়িতে পূজা দিত না, আমি কিন্তু মার সাথে একটু একটু হেল্প করে দিতাম। পুরোপুরি পূজার কাজ আমি করতাম না, বা মা করতে দিত না। আর এখন দেখো, মা এক জায়গায় আমি আরেক জায়গায়, সবটা নিজের হাতেই করতে হচ্ছে। আর ঠিকঠাক আমি জানিও না যে কিভাবে কি করতে হয়। যতটুকু মার থেকে দেখেছি তেমনভাবেই করার চেষ্টা করেছি। আমার কিন্তু এখানে কথা বলতে বলতে আমার এখানে পূজার সব আয়োজন করা হয়ে গেছে। তোমাদের কাছে সবটা শেয়ার করতে পারিনি, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে তার জন্য। তো এখন আমি আসনটাকে সুন্দর করে সাজাবো। বিয়ে করার আগে কিন্তু মেয়েরা একরকম থাকে, আর বিয়ের পর কিন্তু আরেক রকম হয়ে যায়। দেখো, মায়ের তুলনায় আমরা কিন্তু অনেকটাই কম কাজ করি, আর আমার ঘরে এতটা কাজ নেই, শুধু রান্না করা এসবই করা। আর মার মতো যদি এত কাজ করতাম তাহলে তো আমার পাত্তেই থাকতো না। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পূজার আয়োজন করা হয়ে গেছে, আসনটা সাজিয়ে নিয়েছি। আর একটা কথা তো বলতেই ভুলে গেছি, যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর মধ্যে একটা লাইক করোনি, অবশ্যই একটা লাইক করো। আর যারা যারা নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করো, যাতে তোমাদের ভিডিওগুলো আমি দেখার সুযোগ পাই। আমি কিন্তু আমার লং ভিডিওতে যারা যারা কমেন্ট করে, আমি কিন্তু সবার ভিডিওগুলো দেখে আসি, ঠিক আছে? বিশ্বাস না হলে আমার অন্য ভিডিওগুলো দেখো, দেখে তারপর কমেন্টগুলো পড়ে তারপর বুঝতে পারবে। তো ঝটপট একটা কমেন্ট করো যাতে তোমাদের ভিডিওগুলো দেখতে পারি। তো আমার এই আয়োজনটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। একা হাতে সব কিছু করেছি, তো কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিও। তো সাজানোটা কীরকম হয়েছে অবশ্যই জানাবে। তো এখন কিন্তু আমি নাইটি পরে সবটা সাজিয়েছি। এখন যেহেতু পাঁচালিটা পরবো, এখন কিন্তু আমি শাড়িটা পরেই আসবো, ঠিক আছে? আমি কিন্তু আগেও পাঁচালিটা পরেই আমি বিপত্তারিণীর পূজাটা করতাম। তো আমি এখানে রেডি হয়ে চলে এসেছি। তাদের বিপদ ভজন মহারিণী ব্রতে দুঃখ যায় চলে, স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ু হয়, লক্ষ্মী থাকে ঘরে, স্মরিয়া মাতার নাম যেখানে যে যাবে, স্বল্প কার্য। সত্যি বলতে আমার না বিপত্তারিণীর যে পাঁচালিটা পড়তে খুবই ভালো লাগে। হ্যাঁ, বানানগুলো একটু কঠিন ছিল, তবুও কিন্তু আমার ভালো লাগে অনেকটা পাঁচালিটা পড়তে। তো আমার দেখো, এখানে পূজাটা হয়ে গেছে, আমি পাঁচালিটা পরে নিয়েছি। এখন যে তেল সিঁদুর আছে সেটা কিন্তু আমি জলে ভাসাতে যাব। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আজকের দিনটাই বৃষ্টি হতে হলো। মানে এতটা বৃষ্টি যে কষ্ট করে আমি এগুলো ভাসাতে গিয়েছি, কি আর বলবো।
সাথে সব আমার তো এটা ধরাই খেলে দেন ফালাই দিবি দেবনি গো চল ডাইলা দে জল পুষ্করণীটা একটু দেখানো লাগে তো পিঙ্ক কালার আর নীল কালার কেমন মোবাইল একটা ভিজে বৃষ্টি ভিজে কিন্তু আমি এগুলো ভাসিয়ে দিয়ে এসেছি। তো এখন সারা ঘরে সারা বাড়ি আমি ধূপ দেখাচ্ছি। তো চলো, তোমাদের কাছে ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো টাটা।